কৃষ্ণা, জয় জগন্নাথ বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। অনেক দিন পর আজকে চলে এসেছি আবার একটা বড় রিডিং নিয়ে। আমার কাছে প্রচুর প্রচুর রিকোয়েস্ট আসছিল যে তোমাদের লাভ লাইফ নিয়ে একটা বড় রিডিং আনার জন্য। পার্সোনাল মেসেজও এসছে, তো তার জন্যই আজকে চলে এসেছি একটা বড় রিডিং নিয়ে। তোমাদের লাভ লাইফ এখন কেমন চলছে, সেটাতে ঠিক কী কী প্রবলেমস হচ্ছে, বা যার জন্য তোমরা কি কি ফেস করতে চলেছো, সামনের দিনগুলো তোমার লাভ লাইফে ঠিক কী পরিস্থিতি হতে চলেছে, সেটা নিয়েই আজকে আমরা দেখব ডিভাইনের কাছ থেকে আমরা কি মেসেজ পাচ্ছি, আর সেটাই শেয়ার করব এই ভিডিওতে। এই পুরো মেসেজটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যার সাথে যতটা রেজোনেট করবে সে ঠিক ততটাই নেবে, বাকিটা ইগনোর করে যাবে। আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্টস তো করতেই ভুলবে না। তো চলো দেখে নেওয়া যাক আর কার কীরকম লাগছে, আর কি কি টপিকের ওপরে তোমরা বড় ভিডিও চাইছো সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আমি চেষ্টা করব সেই রকমভাবে ভিডিওকে আনার, বা সেই সম্বন্ধে সেই টপিকে ডিভাইনের কি মেসেজ আছে সেগুলোকে দেখার। তো চলো আজকে আমরা দেখে নিই যে এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এবং তার সাথে সামনের দিনগুলো ঠিক কীরকম যেতে চলেছে সেইগুলো নিয়ে কি মেসেজ ডিভাইন আমাদেরকে দিচ্ছে। ওকে, মেসেজ অলরেডি আমাদের কাছে আসছে। দেখো ফার্স্ট কার্ড আমাদের কাছে যেটা এসছে, লাভ, ইউ আর মাই হার্ট। এখানে ফার্স্ট কার্ডেই যেটা এসছে যে তোমার যে পার্টনার সে কিন্তু তোমাকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসে, এবং তোমার আর তার রিলেশনটা কিন্তু কোথাও গিয়ে একটা পিওর লাভ কানেকশন, এবং সেটা হতে পারে সেটা তোমাদের আগের জন্ম থেকে সেই কানেকশনটা রয়েছে, সেটা ভীষণই পিওর। সেখানে স্বার্থ অতটা কাজ করে না, কারণ আজকালকার দিনে কিন্তু আমরা এরকম অনেক সম্পর্ক আমাদের আশেপাশে দেখতে পাই যেগুলোতে কিনা অনেক স্বার্থ জড়িয়ে থাকে। স্বার্থের জন্য একে অপরের সাথে রিলেশন করছে, স্বার্থ ফুরিয়ে গেলেই সেই রিলেশন থেকে তারা বেরিয়ে আসছে। কিন্তু এক্ষেত্রে ডিভাইন কিন্তু বলছে যে তোমাদের যে প্রেমটা সেটা কিন্তু একেবারে হার্ট থেকে আসছে, এবং ভীষণ যেটা হতে পারে পসিবিলিটিস আছে। দেখো এখানে দেখাচ্ছে, আর সেকেন্ড কার্ডটাও আনকন্ডিশনাল লাভ। এখানে যে কানেকশনটা দেখাচ্ছে সেটা কিন্তু ডিভাইন লাভ হিসাবে তোমাদের এই রিলেশনটাকে বলা হচ্ছে। ডিভাইন লাভ আমরা সেই রিলেশনগুলোকেই বলি যেই রিলেশনগুলোকে ডিভাইন দ্বারা মানে চুজ করা হয়েছে, কারণ সেই রিলেশনগুলো হতে পারে প্রচুর পরিমাণে চান্স আছে যে সেগুলো আগের জন্ম থেকে কোনো না কোনো একটা জন্মে তার সাথে তোমার রিলেশন ছিল। হতে পারে সেই রিলেশনটা তখন ইনকমপ্লিট ছিল, কোনো না কোনো রিজনে সেটা সেই সময় সেই জন্মের সাথে লিঙ্ক ছিল। তারপরে গিয়ে আবারও তোমরা এই জন্মে একে অপরের সাথে কন্ট্যাক্ট করেছো এবং তোমাদের লাভ লাইফ আবার শুরু হয়েছে, এবং দেখা যাচ্ছে যে কারোর কারোর ক্ষেত্রে সেই রিলেশন কিন্তু ফর এভার লাইফ টাইমের জন্য তাদের এই রিলেশনটা কিন্তু হয়ে যাবে জন্ম জন্মের জন্য। তারা কিন্তু বিবাহ বন্ধন অবধিও কিন্তু এই রিলেশনটাকে নিয়ে যেতে পারে, এবং এই রিলেশনটার এতটাই মানে ক্লিয়ারিটি দেখাচ্ছে, এতটাই মানে পজিটিভ একটা ফিলিংস আসছে এই ডিভাইন মেসেজ থেকে, যে এই রিলেশনটাকে যদি তোমরা বাই হার্ট কানেক্ট করো এবং একে অপরের ওপর ভরসা বিশ্বাস রেখে চলো, তাহলে কিন্তু অবশ্যই এটা একটা ডিভাইন ম্যারেজেও পরিণত হবে। কারণ এই রিলেশনের জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে কিন্তু পেশেন্স। হতে পারে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন আরেকজনের প্রতি মানে খুব বেশি পজিটিভ হয়ে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে, কারণ হয় না ভালোবাসার মধ্যে অনেক সময় অন্য কাউকে নিয়ে একটা কনফিউশন তৈরি হয়ে যায় এত বেশি পজিটিভনেসের জন্য। তাই জন্য বলছে এখানে ডিভাইন তোমাদের যে বিয়ে অবধি যদি তোমাদের এই প্রেমটাকে তোমরা নিয়ে যেতে চাও বা পরিণতি দিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে পেশেন্স ধরে রাখতে হবে, সময় দিতে হবে রিলেশনটাকে, কারণ সময় না দিলে কিন্তু তোমার এই রিলেশনটাতে কিন্তু প্রবলেম চলে আসবে। কারণ একটা ফুলের মতো সম্পর্ক যদি আমরা সেটাকে টেক কেয়ার না করি, তাহলে কিন্তু সেই সম্পর্কটা কি হয়ে যাবে, আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যাবে। দেখো ঠিক যেটা বলছিলাম, পজিটিভনেস কিন্তু ভীষণ ক্ষতি করে। এটা আমি প্রত্যেকের জন্য বলছি, যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো
আজকালকার এটা জেনারেশন প্রবলেম বলতে পারো। ছোট ছোট ছেলে মেয়েদেরকেও দেখি যে কয়েক মাস কয়েক বছরের রিলেশনকে নিয়ে তারা এত বেশি পজিটিভ হয়ে যায় যে সেই মানুষটার লাইফের কোনো বন্ধু বান্ধব কাউকেই তারা অ্যালাউ করে না। কিন্তু একটা রিলেশনে কিন্তু টেকানোর জন্য শুধুমাত্র মানে দুটো পার্টনার হলেই যথেষ্ট নয়, সেখানে কিন্তু আশেপাশের পরিবেশটাও ম্যাটার করে। এবার যদি তুমি অতিরিক্ত পজিটিভ হয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের মধ্যে জেলাস চলে আসবে, ঝগড়া তৈরি হবে, ঝগড়াঝাটির ফলে বিবাদ হবে, সেখান থেকে কিন্তু দূরত্বও তৈরি হয়ে যেতে পারে। এমনও হতে পারে যে রিলেশন থেকে তোমাদের তখন দম বন্ধ লাগবে এবং তোমরা সেই পরিস্থিতি থেকে একে অপরকে বেরোতে চাইবে। কারো কারো ক্ষেত্রে এরকম সিচুয়েশন আসতে পারে, তাই ডিভাইন এই মেসেজটা দিচ্ছে। আর কারো কারো ক্ষেত্রে হয়তো এটাও হতে পারে যে তারা অলরেডি এরকম কোনো সিচুয়েশনকে নিজেদের অজান্তে ডেকে এনেছো, তাই তাদের জন্য ডিভাইনের যে মেসেজটা এখানে ডিভাইন দিচ্ছে যে তোমাদের যে প্রেমটা সেটাকে তোমরা গোপন রাখো, সেটা সবার সামনে একদম বলিয়ে চড়িয়ে রং চড়িয়ে বড় করে দেখানোর কোনো প্রয়োজন নেই। যেহেতু ভালোবাসাটা একটা গোপন জিনিস, সেটা মনের ভেতর থেকে আসে, সেটাকে কিন্তু এমন নয় যে সেটা কেউ জানলেই পিওর ভালোবাসা আর কেউ না জানলে সেটা কোনো ভালোবাসা নয়, এমনটা একেবারেই নয়। এই মুহূর্তে যারা যারা দেখছো এই রিডিংটা তাদের জন্য একদম মানে এটা ডিভাইনের একটা প্রপার আর্জেন্ট মেসেজ বলতে পারো যে তোমাদের যে রিলেশনটা এতটাই পিওর, সেটা ডিভাইনের তরফ থেকেই ডিভাইন বলছে যে এত পিওর একটা রিলেশনকে দেখবে সবসময়ের জন্য আমরা দামি জিনিস কোথায় রাখি, লকারে রাখি না, তার মানে সেটার প্রয়োজন আছে। আমরা কিন্তু একটা কাচের চুড়ি বা মেটালের কোনো জিনিস আমরা সবসময় নিজেদের ড্রয়ারে বা ড্রেসিং টেবিলে রেখে থাকি, কিন্তু গোল্ড জুয়েলারি বা যেগুলো একটু প্রেশিয়াস জুয়েলারি সেগুলো কিন্তু আমরা আলমারিতে লকারে রাখি। ঠিক সেরকমই ডিভাইন বলছে তোমাদের যে প্রেমটা সেটা এতটাই মানে ডিভাইনলি কানেক্টেড, তোমরা এতটাই পিওর হার্টেড তোমরা। তো এই পিওর রিলেশনটাকে যদি তোমরা বাঁচাতে চাও বা এটাকে যদি তোমরা ম্যারেজ অবধি নিয়ে যেতে চাও, এখনই কিন্তু বেশি লোকের নজরে আসার কোনো দরকার নেই। তোমরা নিজেরা নিজেদের কাজ করতে থাকো এবং একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসাটা রাখতে থাকো, তাহলেই কিন্তু তোমরা এই রিলেশনটাকে সাকসেসের দিকে নিয়ে যেতে পারবে। না হলে কি হবে, আগেই বললাম যে পজিটিভনেসের জন্য তোমাদের রিলেশনটা কিন্তু খারাপ হতে পারে, ভীষণভাবে খারাপ হতে পারে। তোমরা একে অপরকে ভুলভালভাবে হার্ট করে ফেলতে পারো, যার জন্য তোমাদের দুঃখ পেতে হতে পারে। তোমরা কেউ কেউ হয়তো ভুল পথেও চলে যেতে পারো, যে মানে ভালোবাসায় আঘাত পেয়ে অনেক সময় অনেকে অনেক খারাপ পথ বেছে নেয়। তো সেগুলোও কিন্তু তোমার মানে ট্রাস্ট ভেঙে গেলে, দুঃখ পেলে এই কিন্তু সেটার কারণ হিসাবে ডিভাইন কিন্তু বলছে যে সেটার কারণ কিন্তু পজিটিভনেস। আগে তুমি কোনো একটা রিলেশনকে মেমোরি বানিয়ে না ফেলে, কোনো একটা রিলেশন আমার ছিল এই কথাটা না বানিয়ে যদি রিলেশনটা আছে এই কথাটার সাথে পরিচিত হতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে তোমার এই রিলেশনটা নিয়ে যত্নবান হতে হবে, তোমার এই পজিটিভ রিলেশনটাকে নিয়ে অনেক বেশি সিরিয়াস হতে হবে এবং পেশেন্স রাখতে হবে। বারবার বলছি পেশেন্স রাখতে হবে, কারণ কোনো একটা গাছ কিন্তু লাগানোর পরেই ফল দেয় না। ঠিক সেরকম আমাদের রিলেশনগুলো যেগুলো খুবই প্রেশিয়াস, আর তার উপর যদি হয় এরকম লাইফ টাইম পার্টনার, মানে যাদের সাথে ডিভাইনলি কানেকশন আসে, একেবারে মানে আগের জন্ম থেকে ভালোবাসা থাকে, তো সে আগে কোনো একটা জন্মে তোমরা মিলিত হয়েছিলে এবং সেই প্রেমটা যদি তোমরা চাও এই জন্মে এসে পরিণতি পাক, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদেরকে পেশেন্স ধরে রাখতে হবে। তবেই কিন্তু তোমরা এই যে লাভটা, ডিভাইন যে লাভটা, আনকন্ডিশনাল লাভ, যেখানে কোনো কন্ডিশন নেই, ভালোবাসায় কিন্তু কোনো কন্ডিশন হয় না। অনেকে বলে থাকে যে আমায় যদি ভালোবাসো তাহলে এটা করতেই হবে ওটা করতেই হবে, কোনো কন্ডিশন নেই। শুধুমাত্র ভালোবাসাটাকে পরিণতি দেওয়ার জন্য যা যা করা দরকার সেগুলোই তোমরা করবে, কিন্তু সেটা কোনো এমন নয় যে গলায় বন্দুক ঠেকিয়ে করার মতন কাজ। যেটা হওয়ার সেটা অটোমেটিক্যালি হবে। ভালোবাসাটা একটা ফুলের মতন পবিত্র জিনিস, সেটাকে কিন্তু অবশ্যই অবশ্যই ডিভাইন এক্ষেত্রে বলছে তোমাদের রিলেশনটাকে নিয়ে তোমরা সিরিয়াস হও। ছোট বড় কোনো ভুল, কোনো আঘাত, এগুলো থেকে কিন্তু রিলেশনটা একটা নষ্ট হয়ে যাওয়ার জায়গারও একটা প্রভাব দেখা দিচ্ছে। আর এই বছরটা যেহেতু 2025, আমি সবাইকে বারবার করে বলছি বিনা কারণে মাথা গরম করবে না। মাথা গরম হলে সেই সিচুয়েশান থেকে স্কিপ করে যাও, সেই সিচুয়েশান থেকে কথাটা কাটিয়ে দাও, পরে অন্য কোনো কথায় সেটা কনভার্ট করে পরে সেটা নিয়ে ডিসকাস করবে। কিন্তু হুট করে কোনো একটা কথা বলে দেওয়া, রেগে যাওয়া, এগুলো কিন্তু এই বছরের জন্য
একেবারে যাবে না, সেরকম কোনো পরিস্থিতির জন্য তোমাদের রিলেশন খারাপ হতে পারে। তাই আমি ডিভাইনের কাছে ভীষণভাবে বাই হার্টেডলি প্রে করছি। আজকে যারা যারা এই রিডিংটা দেখছো, যাদের জন্য এই আর্জেন্ট মেসেজটা ডিভাইন দিয়েছে, তাদের রিলেশনটা সত্যি সত্যি ভীষণ পিওর। তাই আমি রিকোয়েস্ট করছি তোমাদের এই পিওর রিলেশনটা কিন্তু বাঁচিয়ে রাখার জন্য তোমরা প্লিজ আরও যত্নবান হও, তোমাদের সম্পর্কটাকে নিয়ে ছোটোখাটো ভুল বোঝাবুঝিগুলোকে মিটিয়ে নাও এবং এই পবিত্র ভালোবাসাটাকে তোমরা পরিণতি দাও। আর যারা যারা অলরেডি না বুঝে ভুল করে ফেলেছো, কোনো রকম ছোটোখাটো ভুল বোঝাবুঝি অলরেডি হয়ে গেছে, তাদেরকেও বলছি একে অপরকে টাইম দাও এবং দুজনের সাথে কথা বলে রিলেশনটাকে আবার নতুনভাবে আগের জায়গায় ভালোবাসাতে ফিরিয়ে আনার চেষ্টা করো। তো আজকের এই আর্জেন্ট মেসেজটা এতটুকুই। কার সাথে কতটা রেজোনেট করলো সে ততটাই নেবে, এবং যাদের যাদের সাথে রেজোনেট করেছে তারা অবশ্যই কমেন্টস করবে 333। আর দেখা হবে পরবর্তী কোনো রিলসে, কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।